আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। 10 মিনিট স্কুলের রোবোটিক্স কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো নতুন এক ধরনের সেন্সর নিয়ে, যেখানে কিনা ফিজিক্সের বড় একটা অ্যাপ্লিকেশন আছে। সো যারা হলো কি ক্লাস 8, 9, 10 আপনারা পড়ে এসেছেন, তারা খুব ইজিলি জিনিসগুলো রিলেট করতে পারবেন। আর আপনারা যারা পড়েননি তাদেরকেও আমি সুন্দর করে যত সহজে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করব। তো চলুন দেখে নিই জিনিসটা কি আসলে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা আরডিনো আছে। আমরা যেটা আরডিনো নিয়ে কাজ করছি সেই নামটা লিখে ফেলি। এটা একটা আরডিনো উনো। এন্ড আমি যে সেন্সরটা নিয়ে কথা বললাম, যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হলো গিয়ে বেসিক্যালি সোনার সেন্সর। ওকে, তো এর একটা মডেল আছে। এর মডেল হলো গিয়ে HCSR04। সো আমরা বেসিক্যালি সোনার সেন্সর বলতে কি বুঝি? আচ্ছা, আপনারা ছোটবেলায় বা কোনো একটা বড় হল রুমের সামনে কখনো চিৎকার করে দেখেছেন কি হয়? সেখানে চিৎকার করলে দেখবেন যে আপনি আপনার নিজের শব্দ নিজে কানে শুনতে পারতেছেন। এবং আপনি যখন একটা বড় কুয়ার সামনে গিয়ে জোরে জোরে চিৎকার করেন, দেখবেন যে কুয়া থেকে মনে সেম ভাবে আপনার মতো করে কেউ কথা বলছে। এটাকে বলা হয় আসলে প্রতিধ্বনি, যেটা আপনারই শব্দ তরঙ্গের একটা বিপরীত রূপ। ওকে, এই প্রতিধ্বনিকে কাজে লাগায় শব্দের, এই প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আমাদের যে সোনার সেন্সর আছে সেটা আসলে চলে, বা এই প্রিন্সিপাল মেনে চলে। এখন এই সোনার সেন্সর আসলে করেটা কি? এ আসলে একটা ডিস্টেন্স মেজার করতে পারে। এর অপারেটিং ভোল্টেজ রেঞ্জ +5 ভোল্ট, মানে 5 ভোল্ট পাওয়ার দিলে সে আর কি অন হবে। এই কারেন্ট হলো 15 মিলি অ্যাম্পিয়ার। আমরা যদি এর সামনের দিকে যাই, এর রেঞ্জটা কিরকম আসলে, মানে কত দূর পর্যন্ত কাজ করতে পারে, এ বেসিক্যালি 2 সেন্টিমিটার থেকে 400 সেন্টিমিটার পর্যন্ত সে ডিটেক্ট করতে পারে। এর বেশি যদি কোনো অবজেক্ট থাকে সেক্ষেত্রে সে বলতে পারবে না অ্যাকুরেটলি। ওকে, সো এরকম হলো কি এর বেসিক ফিচার আর কি। আরো ডিটেলস আমরা নোটসে দিয়ে দিব। তো আসলে এটা কিভাবে কাজ করে চলুন দেখে নিই। আমরা যদি একটা তার দিয়ে, মানে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করি, দেখেন 5 ভোল্ট, তাই তো? আমার এখানে 5 ভোল্ট সাপ্লাই আছে এখানে। আমি একটা পিঙ্ক কালার নিচ্ছি। এই 5 ভোল্ট দিয়ে আমি কি করব, একে পাওয়ার দিব। রাইট, মানে একটা তার দিয়ে তাকে আমি কানেক্ট করে দিলাম। আচ্ছা, 5 ভোল্ট দিলাম, সে পাওয়ার পেলো। ওকে, এখন গ্রাউন্ডটা কি করবো? অবশ্যই আর্ডিনো গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে, কারণ সব গ্রাউন্ড একটা জায়গায় কানেক্টেড হয়। তো আমি গ্রাউন্ডটাকে কালো কালি দিয়ে এখানে শর্ট করে দিলাম। এইভাবে এই গ্রাউন্ড দিয়ে এই করে দিলাম। ওকে, আচ্ছা, বাকি থাকলো কি ট্রিগার এন্ড ইকো। এটা আসলে কি? আপনাকে যেমন বলেছি, কুয়োর সামনে যদি আপনি একটা চিৎকার করেন, এই যে আপনি চিৎকার করছেন, এটা বেসিক্যালি একটা ট্রিগ। মানে আপনার থেকে যেটা বের হচ্ছে সেটা হলো কি ট্রিগ, মানে এটা একটা আউটপুট। আর আপনি যখন একটা কিছু রিসিভ করছেন সেটা হলো কি ইকো, মানে আপনার প্রতিধ্বনিটা হলো কি আপনার ইকো। আচ্ছা, ট্রিগার ইকো বুঝে থাকলে আমরা এখন দেখি এটা আরেকটু কিভাবে কাজ করে। এটা প্রথমে যখন একে ট্রিক পিন একটা পালস দেওয়া হয়, মানে একে যদি আমরা একটা পালস দিই, একটা ডিজিটাল সাইড থেকে একটা পালস দিব, ধরে নেন 7 নাম্বার পিন। 7 নাম্বার পিন থেকে আমি ট্রিকে কানেক্ট করছি। ওকে, সেটা 6 নাম্বার হতে পারে, 7 নাম্বার হতে পারে, 2 নাম্বার, 3 নাম্বার, যে কোনো পিন হতে পারে। আমি 6 নাম্বার পিনটাকে আমি কি করছি, ইকোতে কানেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এই জায়গাটা আপনারা এইভাবে করবেন না। আপনারা যদি করতে চান, এটাকে যদি লাল কালি দেন, আমি আবার বলে দিচ্ছি, এটাকে কানেক্ট করবেন এভাবে। আর কালো যদি হয় তাকে তাহলে ওভারল্যাপ করে দিবেন, উপর দিয়ে দিবেন। ঠিক আছে, যেন মনে হয় একটার সাথে একটা শর্ট না হয়ে যায়। আচ্ছা, তাহলে আপনি যখন কানেক্ট করবেন, বেসিক্যালি যখন একটা ট্রিক পিন এখানে যাবে, একটা পালস যাবে এর মধ্যে দিয়ে, পালসটা আসলে এভাবে যায়। ওকে, এই পালসটা সর্বনিম্ন 10 মাইক্রোসেকেন্ড থেকে কাউন্ট করা শুরু হয়। তাহলে একটা পালস যখন যাচ্ছে, এই পালস যাওয়ার পর সে একটা নির্দিষ্ট সময় পর রিসিভার পিনে, মানে আমার ইকো পিনে ফিরে আসবে। যখন আমার রিসিভার পিনে ফিরে আসবে, ওকে, আমার যদি রিসিভার পিনে ফিরে আসে, সেই টাইমটা কাউন্ট করে সে বলে দিবে কত দূরে অবজেক্টটা আসছে। তার মানে ট্রিক যদি এখানে এভাবে হয়, তাহলে রিসিভার পিনও আমার এরকম একটা পালস নিয়ে সে ব্যাক করবে। এই যে একটা নির্দিষ্ট সময় দূরে সে একটা অবজেক্টকে ডিটেক্ট করতে পারছে, এই ডিটেক্ট করার পর সে যে একটা টাইম নিয়ে ফিরে আসছে, এই যে প্রতিধ্বনি হয়ে, এই ইকো এন্ড ট্রিকটাকে কাজে লাগিয়ে এই টাইম ডিউরেশন দিয়ে আমরা ডিসটেন্স মেজার করতে পারি। কিন্তু কিভাবে করবো, তাই না? তার এখানে ফিজিক্স কোথায়? চলুন দেখে নি ফিজিক্সটা কোথায়। আমি যদি একটু ক্লিয়ার করে দিই, ওকে, আমি যদি লিখি ডিস্টেন্স, মানে আমি যদি বলি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। ওকে, বা ভেলোসিটি। সো আমরা এখানে স্পিড বা ভেলোসিটি যেকোনো একটা দিতে পারি। আমি এটা গুণ করতেছি। সো
ডিসটেন্স আসলে কি বলেন তো? ডিসটেন্স হলো গিয়ে আমার যে দূরত্বটা আর কি কভার করবে। সো আমরা একে শর্টকাটে বলতে পারি ডি, এন্ড টাইমের জন্য লিখতে পারি টি, এন্ড ভেলোসিটি বা স্পিডের জন্য লিখতে পারি ভি। সো আপনারা এখানে মেইনলি ভেলোসিটি লেখার জন্য আমি প্রেফার করব, বাট স্পিডও লিখতে পারেন আর কি। আচ্ছা, তাহলে এখন কথা হলো গিয়ে টি ডি ইজ ইকুয়াল টু টি ইনটু ভি হয়, তাহলে আমার টি এর ভ্যালু কত এন্ড ভি এর ভ্যালু কত, তাই না? তাহলে আমরা যদি বলি আমাদের ইকো পিনে, এই যে ইকো পিনটা রয়েছে, ইকো পালস, এই পিনে আমি বললাম যে 500 মাইক্রোসেকেন্ড আমি একটা ভ্যালু পেলাম, যে আমি একটা পিনে কানেক্ট, মানে আমি দেখলাম যে 500 মাইক্রোসেকেন্ড পর আমি একটা ভ্যালু পাচ্ছি বা পালস পাচ্ছি। সো আমি এই টাইমটাকে এখানে বসিয়ে দিলাম, কত, টি ইজ ইকুয়াল টু 500 মাইক্রোসেকেন্ড। আমি একটু উপরে করি, হ্যাঁ আমি এখানে এটা মুছে দিই, বুঝতে পারবেন। আমি কি করব, ডি ইজ ইকুয়াল টু 500 মাইক্রোসেকেন্ড ইনটু কত, স্পিড। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বাতাসের শব্দের বেগ কত? 332, কেউ বলল 340, তা আমি ধরলাম 340 মিটার পার সেকেন্ড। কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আমাদের একক কি সেম হতে হয় না সবসময়? এটা মাইক্রো সেকেন্ড আর ওটা হলো কি মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি 340 মিটার পার সেকেন্ড লিখি, তাহলে কি এটা হবে? এটা হবে না। তাহলে আমি কি করতে হবে, এই 340 মিটার পার সেকেন্ড একে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো আমরা এখন যেটা করব সেটা হলো গিয়ে, দেখেন আমরা এটাকে 500 লিখবো, এন্ড মিটার পার সেকেন্ড থেকে সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা একে কত করব, 340 ভাগ 10,000, তাহলে 0.034। ওকে, কারণ মিটার থেকে মিটার পার সেকেন্ড থেকে সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমাদের 10,000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 0.034 সেন্টিমিটার পার মাইক্রো সেকেন্ড। পার মানে হলো কি এই জিনিসটা নিচে রয়েছে। আমি যদি একটু সোজা করে লিখি আপনাদের জন্য, আমি একটু সোজা করে লিখি, মানে উপরে সেন্টিমিটার আর নিচে মাইক্রো সেকেন্ড। তাহলে আমরা কি জানি, হর আর ল, মানে নমিনেটর আর ডিনোমিনেটর কি হয়, কাটাকাটি যায়। তাহলে মাইক্রো সেকেন্ড আর মাইক্রো সেকেন্ড কাটাই চলে গেল, তাহলে কি থাকে, সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি আমরা আগে বলেছিলাম যে এককটা কত, রেঞ্জ কত, সেন্টিমিটারে না, এই জন্য আমরা সেন্টিমিটার কাজটা করতেছি। সো 500 কে আমি যদি 0.34 দিয়ে গুণ দিই, তো 500 মাইক্রো সেকেন্ড 17। ওকে, সো আমার বেসিক্যালি ডিসটেন্সটা হলো কি 17 না, এটা আসলে আমার ফুল অ্যান্সার না। কারণ আমরা যদি প্রতিধ্বনি ম্যাথটা করে থাকি, দেখবেন যে একটা ডিসটেন্সে যায়, ওই ডিসটেন্স বরাবর আবার শব্দটা ফিরে আসে। তাহলে এই যে একই দূরত্ব বরাবর যাচ্ছে এন্ড ব্যাক করতেছে, এই জন্য আমি দূরত্বকে 2 দিয়ে গুণ করব। তাহলে আমার 2 ইনটু ডি, বেসিক্যালি 2d। তাহলে ডি যদি আমি শুধু বের করতে চাই, তাহলে এর পাশে গুণ মানে কি, আরেক পাশে ভাগ। তাহলে আমি 2d সমান সমান যদি এটা লিখি, তাহলে ডি সমান সমান কি 17/2, যাকে আমরা লিখতে পারি 8.5 সেন্টিমিটার। এটাই হলো কি আমাদের অ্যাকচুয়াল ডিসটেন্স। এন্ড আমরা সোনার সেন্সর দিয়ে আপনাদের দেখাবো মেজার করে যে কত দূরে আপনি আপনার হাত বা যে কোনো অবজেক্টকে রাখলে আপনার স্ক্রিনে বা আপনার মনিটরে দেখিয়ে দিবে কত দূরত্বে আপনার অবজেক্টটা রয়েছে। সো সোনার সেন্সর অনেক কুল একটা সেন্সর, এখানে আমরা অনেক মজার মজার কাজ করতে পারবো। এন্ড আই হোপ আপনার বেসিক প্রিন্সিপালটা বুঝতে পেরেছেন এবং এটা কিভাবে কাজ করে। সো দেখছেন, আপনার রোবোটিক্স এর মধ্যে, মানে আপনার সেন্সরের মধ্যে ফিজিক্স অ্যাপ্লিকেশন। দ্যাটস ইট। যদি কোশ্চেন থাকে টাইপ করে ফেলেন। আল্লাহ হাফেজ।